আবার আমার উপরে ফুটপাতের দোকানদার, হকার কিংবা ছোট মুদি দোকান, বাসাবাড়িতে তৈরি হস্তশিল্প থেকে অনলাইন শপ, অটোরিকশা চালক সহ অনানুষ্ঠানিক খাত থেকে মোট দেশজ উৎপাদনে যোগ হয় 40 থেকে 50%। কিন্তু এসব খাতের বেশিরভাগই নগদ লেনদেন হওয়ায় রাজস্ব পাচ্ছে না সরকার। অনানুষ্ঠানিক খাতকে করের জালে ফেলতে নতুন করদাতাদের ন্যূনতম কর 1000 টাকা করার পরিকল্পনা করেছে সংস্থাটি। শনিবার এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, ভ্যাট দেয়ার সক্ষমতা থাকলেও বড় একটি অংশ এর বাইরে থেকে গেছে। আদায় প্রক্রিয়া সহজ না হওয়ায় পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। নতুন বাজেটে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 কোটিতে উন্নীত করার কথা ভাবছে সংস্থাটি। নতুন যারা আসবে এবং উইমেন এন্টারপ্রেনিয়ার যারা, তাদের জন্য একটা সিম্পলিফাইড ভ্যাটে যেতে পারি কিনা, যে আপনার জন্য কোনো রেট থাকবে না, আপনার কোনো হিসাব লাগবে না, আপনার কোনো ভ্যাট রিটার্ন দিতে হবে না, এই ভ্যাটের এত জটিল জিনিস বোঝার দরকার নেই, আপনি একটা ফিক্সড ভ্যাট দিবেন। আমরা এবার আইনে ব্যাপক পরিবর্তন আনবো যাতে করে এই রেজিস্ট্রেশন আমরা বাড়াতে পারি। তো আপনার উইমেন এন্টারপ্রাইজের এই প্রস্তাব থেকে আমরা বোধহয় এই ধরনের একটা চিন্তা করতে পারি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, 2026-27 অর্থ বছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। টিন নিয়ে যারা রিটার্ন দিচ্ছে না তাদের উপর নজরদারি বাড়ানো হবে। ট্যাক্স রিটার্নের সংখ্যা অনেক কম এবং এটাও আমরা এখন যেটা দ্রুত ডিজিটালাইজ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের জন্য এটা বাস্তবায়ন করাটা সহজ। আমার টিম কতজন আছে সেটাও আমি জানি, আমার রিটার্ন কতজন দিয়েছে এটাও আমি জানি মানে আমার মেশিন জানি। এখন আমি মেশিনকে একটা কমান্ড দিব, তুমি নন ফেলারদের বের করে দাও, সিস্টেম থেকে নন ফেলারদের যে নোটিশটা সেটা জেনারেট হয়ে ইমেলও চলে যাবে এবং ফিজিক্যালি আমরা বিল করে পাঠিয়ে দেবো। চলতি বছর 44 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বলেও জানান এনবিআর প্রধান। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।